বলে কোন সন্তান না বালিক অবস্থায় অনেক সময় মারা যায়, মরণ না, অনেক সময় ছোট শিশু সন্তান নাবালিক অবস্থায় মারা যায়। ছোট্ট শিশু সন্তান, কোন সন্তান 2 দিন রইয়া মারা গেছে, কিবা তো 2 মাস, কিবা তো 2 বছর, নাবালিক অবস্থায় ছোট্ট শিশু সন্তান মারা গেছে মায়ের কোলে। মায়ে খান দিলা, বাবায় খান দিলা, খান দিতে সময় খেয়াল করবা, মায়ে যদি খান্দনের পানি যদি বুক বাসাইয়া ছাড়ন, পানি যদি চকুর পানি মাটির মধ্যে পড়ে যায়, এই মায়ে কিন্তু সন্তান দেওয়ার স্বপ্ন যুগে দেখতা নাই। খান্দিতা খাপড় দিয়া চকুর পানি মুছুক, অন্তর দিয়া কান্দুক, সন্তানের জন্য দোয়া করুক। বাবা এসে একটা নাম রাখিয়া সন্তান রাখিকা দেখবা, এই সন্তান বাবা কিয়ামতের দিন ময়দানের মাহশর দেখতে পাইবা। এই সন্তান কিলা পাইবা হাসরের ময়দান। আল্লাহ পাক রব্বুল আলামিনের ছোট্ট ছোট্ট শিশু সন্তান যারা মারা যায়, এরা ইব্রাহিমের দেখতে আল্লাহর এমন কোরআন শিক্ষা দেওয়ার জন্য হযরত ইব্রাহিমের ছোট ছোট বাচ্চান ধরে কোরআন শরীফ শিক্ষা দিয়া দেন। এর লাগে কোরআন দেখো কতটুকু গুরুত্বপূর্ণ কিতাব, যে কোরআন জমিনে আমরা বাচ্চাদের গুরুত্ব দিয়ে নেবে পড়াই না। আল্লাহ ছোট শিশু মারা যাওয়ার পরে ইব্রাহিম যে কোরআন শরীফ শিক্ষা দেওয়াইতরা, ছোট শিশু হাসরের ময়দানে ছাড়িয়া দিবা, যে ছোট শিশু গিয়ে হাসরের ময়দানে গিয়ে তার মা বাবারে তালাশ করব। তালাশ করতে করতে ওই সময় আল্লাহর দরবারে আরজ করবা, আল্লাহ জমিনে তো মা বাবা আসলা কিন্তু পুরা পরিচয় ভাইয়ার নাম দেখলাম, মনে হয় পরিচয় ভাইয়ার নাম। আল্লাহ ওই সময় ফরিস্তা গুলোর কইবা তারার মা বাবারে মিলে দেও। কোন সন্তানটি আল্লাহ পরীক্ষা করবা, নকলি ডুপ্লিকেট মা বাবা বানিয়ে দিয়া কইবা যাও তোমার মা বাবা দিলাম। ওই সময় সন্তানিকা নাক দিয়া গ্রাম লইয়া কইবা আল্লাহ, যে 2 দিন বা 2 মাস, যে 3 মাস মার কুলের মধ্যে ছিলাম রে আল্লাহ, এই মার গ্রাম যেটা কুল আসলো এটা এখনো পর্যন্ত আমি পাইলাম না। এরা কিন্তু আমরার মা বাবা নাই। ওই সময় আল্লাহ বুঝিয়া কইবারে বন্ধ হল, ও শিশু সন্তান হল রে, তোমরার অরিজিনাল মা বাবা আমি এখন দিয়ার অরিজিনাল মা বাবা দিবা। মা বাবায় জড়াইয়া ধরবা সন্তান জানিয়া, সন্তানে মার এইভাবে জড়াইয়া ধরবা, আসরের ময়দানে খুশি হইয়া কান্দিবা। সেই কান্দন বাবা দুঃখের কান্দন নাই, সেই কান্দন কিন্তু সুখের কান্দন। এমন ভাবে মা এবং সন্তানে বাবা কান্দিবা হাসরের ময়দানে, যখন একজনে আরেকজনের সঙ্গে দেখা হয়ে যাইব গিয়া, মায়ে কুলের মধ্যে শিশুর লইয়া কইবা বাবা রে, জমিন বেশি দিন তুমি আমার কুলে ছিলাই না, আমার কুল খালি করিয়া বিদায় হইলাই। সন্তান কইব গো মা, জমিন তোমার আদর যত্ন তেমন পাইলাম না, জমিন দেখি বিদায় গেলাম, চলো গো মা। আল্লাহ আমরার সুখের সুন্দর এখন জন্নত দান করছে, আমরা ছোট ছোট বাচ্চারা সুখের শান্তির জীবন দান করছে আল্লাহ। কত সুন্দর এখন জন্নত, চলো আমরা জন্নতর সঙ্গে আমরার সঙ্গে চলো। আল্লাহ কইবা ও ছোট ছোট শিশু সন্তান হল, মা বাবা দেখিলাইছো, মা বাবা রাখিয়া যাও, হিসাব নিকাশ আছে। ও সময় সন্তান হলে কইবা আল্লাহ আমরা জন্নত যাইতাম, আমরার মা বাবা দুজখ যাইতানি। যত সময় মা বাবা দিছ না সঙ্গে, তত সময় আমরা জন্নতর মধ্যে আমরা যাইতাম না। সুবহানাল্লাহ। এর লাগি যাদের একজন ছেলে সন্তান বা মেয়ে সন্তান মারা গেছে, নবীজি ফরমান তুমি সবর করো, আল্লাহর কাছে দোয়া করো যাতে আল্লাহ নাজাতের বাইস বানাইতো তোমার সন্তানের জন্য। এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, সাহাবায়ে কেরাম হলে শুনছেন ইয়া রাসূলুল্লাহ, যার একটা সন্তান মারা গেছে সে জান্নাতে বনি বলে হা, 2 জন যার সন্তান মারা গেছে সে জান্নাতে বনি বলে হা, বলে 3 জন মারা গেছেন বলে হা, বলে যে 2 জন 3 জন সন্তান যাদের মারা গেছে প্রত্যেকটা এইভাবে তারা ওসিলা হইয়া, তারা সুপারিশ করে লইয়া মা বাবার হাতের মধ্যে দরিয়া টানি টানি লইয়া জান্নাত যাইবা। সুবহানাল্লাহ। এর লাগি খেওরের কুলত তাকিয়া অনেকর সন্তান, ছোট ছেলে সন্তান মেয়ে সন্তান মারা গেছে, মারা যাওয়ার পরে দুঃখ প্রকাশ করন, খান্দন গান ঠিক আছে, ধৈর্য ধারণ করতা। হাসরের ময়দানও যাতে আল্লাহ নিছকে জমিনটা কি ধৈর্য ধারণ করিলাম, সবর করলাম, কিন্তু হাসরের ময়দানও আল্লাহ আমরা আওলাদ রে আমরা থেকে আলাদা রাখিও না, আল্লাহ আপনার কাছে আওলাদটারে মিলাইয়া দিও হয়ে দোয়া করতে, আল্লাহর কাছে দোয়া করতা। এর লাগে বড় ভাগ্যবতী খেউইলা আসন, কোন সন্তান যদি খেউর মরি জানে, এরা ভাগ্যবতী ভাগ্যবালা আছে
এত মরি যান কইতে এখন টিপা মারি মারলি তার জি যদি ওই না তে টিপা মারি মারলি তে তো শিশু শিশু সন্তান বলে জি না আল্লাহ হেফাজত করো আরেক গুরু সন্তান হাসরের ময়দানে আটিবা এরার কোন লক্ষ্মিক থাকতো না হাসরের ময়দানে বাবা আটিবা এরা খারা সন্তান হল যাদের মার পরিচয় নাই তাদের বাবার পরিচয় নাই এরা অনেক সন্তান হল বাবা জমিনের মধ্যে মানছে ডাক্তারের পরামর্শ নিয়ে সন্তান নষ্ট করডা ডাস্টবিনের মধ্যে ফালাইত্রা বিভিন্ন মানে জঙ্গলের মধ্যে ফালাইত্রা গাড়িত্রা ইটা সন্তান হল হাসরের ময়দান মাও নাই বাবাও নাই তেমন পরিচয় নাই হাঁটিবা কইবা আল্লাহ ইনসান জাত শ্রেষ্ঠ জাত বলিয়া ঘোষণা দিলাই আল্লাহ খার গড় আপনার দান খসলাই জমিনে বড় অপমানিত ছিলাম এরা কিন্তু বাবা সুপারিশকারী নাই এরা ওই সময় আল্লাহর কাছে বিচার চাইবা আল্লাহ তখন মারে পয়লা ডাক দিয়ে নিয়ে আসরের ময়দানে হাজির করবা বলে ও মার গড় তুমি আসলাই তখন সে বিচার দিব আল্লাহ জমিনে বড় অপমানিত বড় লজ্জিত আসলাম ও সময় বাবাও হাজির হইবা যেন গার্জেন থাকবা যেন মা থাকবা দুইজন হাজির হইবা সন্তানের লানতর কারণে কত মা বাবা জাহান্নামী হইবা আল্লাহর বান্দাগান খেয়রে আল্লাহ ছেলে সন্তান দিয়ে পরীক্ষা করয় খেয়রে আবার মেয়ে সন্তান দিয়ে পরীক্ষা করয় খেয়রে খালি মেয়ে দিয়ে আল্লাহ পরীক্ষা করন খেয়রে ছেলে দিয়ে পরীক্ষা করন ইতা বাবা আল্লাহর কত পরীক্ষা আছে সামান্য যদি ধৈর্য ধারণ করেন আমি তোরা ইব্রাহিম সম্পর্কে দুই একটা ঘটনা কইতাম পারবা না আর একটু কইতা জি বাদে কইবা তোরা তোরা হয়ে নিত্রা কেটে দিয়ে এক ঘন্টা জি কষ্ট যায় আর বের দিতাম না কারণ বেশ কষ্ট দিয়া ওয়াজে খাবাইতো না এর লাগিয়া ঠান্ডার রাত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী যে ইব্রাহিম নবী তো আমরা নাম শুনছি দেখছি না তো কেউ না হোক গ্রামে ইব্রাহিম আলী ইব্রাহিম আলী আসর অনেক গ্রাম আসর আমরা দারুকিরা তো রমজান মাস এক প্রশ্ন তাইছে মোহাম্মদের বাড়ি কোথায় ছাত্র কি উঠিয়া বলছে খালবার খালবারও তোলা মোহাম্মদ নামে একজন আসলা তো প্রশ্নটা হলো হইছে অনেক কোনাকুনি মোহাম্মদের বাড়ি কোথায় হে হাসাও খালবার বলছে বাদে উস্তাদে আমার কইতা এগুলো কিতা মার দিতে আপনি আমি বললাম কিতা মার দিতে আর কিতা দিতে না কইছে তো বলা খালবার বলা কইছে তো এমন বলছে খালবারের মোহাম্মদ আলী সাহেব বুঝছে না যে নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ এবার বাঙ্গাইয়া কইলে তো বুঝিব না বাঙ্গাইয়া কইলে তো বিশেষ করিয়া বুঝিলেই বুঝিলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মর আগে থাম তো দুশমন শেষ নি টাইম সব দুশমন আসলাম নমরুদ জানেন তো ইয়া আল্লাহ কোন 11টা নমরুদ নমরুদে তো হে বাদশা সবটা কি বড় সে খোদাই দাবি করছে এর নাম হইল নমরুদ আল্লাহর খাস নাফরমান অত বড় নাফরমান নমরুদের নাম মানছে মুখ লইতো চায় এর লাগি ও নমরুদে একদিন খাবে দেখছে স্বপ্নে দেখছে আকাশে অত সুন্দর একটা তারকা দেখিয়া হইল রে ব্যাপারটা কিতা কোনো বালাই না কিতা পরের দিন সারা গণক আনিয়ে বাড়ির জমা করছে কয়েকজন গণক ঠাকুর হল আনিয়া কইল খোসানে গতকালকে আমি খাবে দেখলাম আকাশে একটা জলমল করে তারা এরা গনিয়া উঠিয়া কইলা বাদশা আপনার রাজত্বর ভিতরে আপনার এরিয়া আপনার যতটুকু এরিয়া আছে এর ভিতরে এই বছরের ভিতরে একটা ছেলে জন্ম নিব এই ছেলেটা বড় আপনারে মানত না আপনার রাজত্ব ছিল আপনার বাসায় তখ কিচ্ছু রইতো না খালি আপনার বিরোধিতা করো বলে খিতা করা যায় বুদ্ধি করিয়া কইল দেশের সব পুরুষ লোক বাড়িতাম বাসা তার বাহির নিল নমরুদে নিয়া কইল সব আমার বাড়ির রোগ হাফেও বাড়ি দিতে পারতেন না স্ট্রাইক বন্ধ বলে কেন বলে খেয়েও গিয়া বাড়িতে গিয়া খেয়ের স্ত্রীর সঙ্গে আর মিলামিশা না আর এই বছর কোনো সন্তান জন্ম হইতো না আমি ফাঁকাতি বাঁচি যাই এটা না হল মানে খাম করবো না সব পুরুষ লোক আনে বাড়িতে নিয়ে খাওয়ার বাউন্ডারির ভিতরে রাখছে আর বোর্ডিং ইনচার্জ বানাইছে তার সব সময় তান বাপ ইব্রাহিম আবার জন্ম হয়েছিল তান বাপ আসলা বোর্ডিং ইনচার্জ তান এক নাম করে আসর আর এক নাম হলে থারা এখন খাবে যদি কেউ তারকা দেখুন তারকা থেরা কোনো মহিলা যদি দেখুন বলা পুরুষের দেখুন
জানিয়া রাখবা খুব নেক এক সন্তানের মালিক হইবা। হক সুবহানাল্লাহ। খেও যদি খাবে যখন চান সন্তানের মালিক হইবা। খেও যদি বিশেষ করিয়া খাবে যখন তার বাবা মারা গেছন, এই মরি গেছন আসলে তো কবরবাসী, আবার বা মরি গেছন কিবা তোমা মরি গেছন, জানিয়া রাখো তার মা এবং বাবার লাগি জিয়ারত করবা। তার আমলটা মরি যার গিয়া দুর্বল হয়ে গেছে, তাই জিয়ারত করতা না। খেও যদি পীর মুর্শিদ রে খাবে যদি দেখুন সাপ মরি গেছেন গিয়া, পীর মুর্শিদ মরা মানে আপনার আমল মরি গেছে গিয়া, আমল আপনি দান করতা। এটা হইল গিয়ে খাব, যার কারণে খাবর তাবিরওয়ালা হইতা, খাবর তাবিরওয়ালা হইতা। যার কারণে কোন মহিলা যদি খাবে যদি দেখিলেন কোন সময় তুফানে গরর টুল্লি উড়ে নিচে গিয়া, গরর ছাল উড়ে নিচে গিয়া, মহিলা জলদি করিয়া নমাজ পড়বা, নফল নমাজ পড়িয়া আল্লাহর কাছে পানা চাপা সদকা করাত করবা। এটার তাবির হইল বেশিরভাগ মহিলাগুলোর স্বামী মারা যাইতা ভারত। কোন আওলাদে যদি দেখুন গাইল দাঁত পড়ে গেছে নিশ্চয় তার বাবা কিংবা তোমা মারা যাইবা। যদি কোন আওলাদ হলে বাঘ দেখুন গুরুত থাকি কোন মানুষ একজন মারা যাইবা। পরে আল্লাহর বন্দেগান গাইল দাঁতর স্বপনটা সত্য। আমার মা মারা যাবার পরে আমি দেখছি আমি ওলা উষ্টা খাইয়া পড়ি আমার দাঁত ভাঙ্গি গেছে গিয়া, আমি নিজে দেখছি। আমার মা মরবার বাক্কা আগে ওলা আমি দেখছি প্রায় 3 মাসের মাস আগে। এটা আরে রেজাল্ট একেবারে আর্জেন্ট হয় ফলে যায়, এটা আমি পাইছি বলেছি। এর লাগে খাবে কোন জিনিস দেখলে যে স্যার কাছে জলদি কন্যা নারী অন্য মানুষের জলদি না হয়ে ফয়লা সদকা করে তুলা করবা, নফল নামাজ পড়বা, আল্লাহর কাছে দোয়া করবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর জন্মের আগে নমরুদে এই সময় সারারে বন্দী করিয়া রাখি দিল। কোন পুরুষ বাড়ির মধ্যে আর যাওয়া নাই, কোন পুরুষ বাড়ির যাওয়া নাই। আজর আসলা তান বাবা যে তারা বোর্ডিং ইনচার্জ আসলা তাই বাইরে দেখতে পারতা, দেওয়ালর বাড়া বাউন্ডারি বাড়া, তাই সময় সুযোগে বাড়িতে গেছেন একদিন বিবির সঙ্গে মিলামিশা করছেন। আর ইব্রাহিম নবীর মান নাম বলে আমিলা, তাই গর্ভধারণ করছেন। আমিলা গর্ভধারণ করছেন, স্বামী তারা হে জানেন না, কোনদিন তাই শুনেন না। এর ভিতরে দিন পূর্ণ হইল, হযরত ইব্রাহিমের জন্ম হইল। ইব্রাহিমের মা খান্দুন আল্লাহর দরবারে পড়িয়া কোনে আল্লাহ সন্তান দিলা, এমন এক সন্তান দিলা, ছেলে সন্তান দান করলাই রে আল্লাহ। এই মুহূর্তে খবর যদি নমরুদে ভাই আমার সন্তান ডে নেজা দুনিয়া খাটি লাইব, এমন এক সময় বছর সন্তান জন্ম না হওয়ার লাগি আল্লাহ নমরুদে নিষিদ্ধ করছে। কোন সন্তানের খবর পাইলে সন্তান মারি লাইব আল্লাহ। আমার এই সন্তানকে কি করতাম আর কি নাম রাখতাম, কিতা বলিয়া ডাকতাম। আল্লাহ জানাইছেন মা আমিলার খানে আওয়াজ আইছে, ওগো আমিলা তোমার ছেলের তুমি নাম খান রাখিলাও ইব্রাহিম, আর ছেলের তুমি ঘর থেকে সরাইলাও। তখন ইব্রাহিমের মা কি করছেন নিয়া ইব্রাহিম রে পাহাড়ের এক গুহার মধ্যে গর্তর মধ্যে রাখিয়া আল্লাহর হাওলা করিয়াতেন নিজে তুই আইলাম। সময় সময় ঘর থাকি দৌড় দেন, যখন সন্তানে এখান থেকে সামান্য দুগ্ধ পান করায়। যে কোনো সন্তান জন্মার পরে দেখুন জানি 24টা ঘন্টার মধ্যে বাচ্চা যতবার কান্দে মায়ের কুলের মধ্যে নিয়ে দুগ্ধ পান করায় বলে এখানে মায়ে বুঝুন সন্তানে কান্দে পেট কুদা লাগছে, এর কারণে কোনো সময় মায়ে বারবার নিয়ে খাওয়ায়। বেশি খান দিলে বাচ্চার লাগে ঔষধ করেন বলে পেট বেদনা করে। মায়ের সন্তানের কদর বাবা বেশি বুঝতে পারে, এটা বাবার সব বুঝতে নাই। এর লাগে মায়ের কুলের মধ্যে সন্তান নিয়ে প্রায় 24 ঘন্টার মধ্যে 12-14 বার দুগ্ধ পান করায়। ইব্রাহিমের মা কিন্তু ইব্রাহিম এতবার খাওয়াইতে পারলা না দুধ, কিন্তু আল্লাহ ইব্রাহিমের বুড়ি আঙ্গুলের মধ্যে খানি দিছ, ও আঙ্গুল তার সব সময় চুষিতা, এটার কারণে তার ক্ষুধাটা নিবারণ হয়ে যাইত। এর লাগে কোনো বাচ্চা যদি বুড়ি আঙ্গুল চুষে ঘুরে নিষেধ করবা না। আমরা কই না চুষের গালে নু হরু করে নিব, বন্ধ করাই না, হ্যাঁ জি না, এগুলো বন্ধ করাই না জানি। এটা খাসিয়ত খুব বালা। ইব্রাহিম নবী ও আঙ্গুল চুষিতা, ও আঙ্গুল একটা তান কিতা করতা খুব বেশি চুষিতা, তান পুরা খোদা নিবারণ। 6 মাসের বাচ্চা 1 বছর দেখা যায়। 6 মাস পরা পূর্ণ হওয়ার পরে স্বামী বাড়িতে আসছো, নিগরের বিয়ে কইরা মিলা গো স্বামী আপনারে একটা জিনিস দেখাইতাম, চলো আমার সঙ্গে।
গুহার মধ্যে গেছেন, পাহাড়ের মধ্যে গুহার মধ্যে গিয়া হইলেও দেখারাইনি সন্তান, অত সুন্দর সন্তান, 6 মাসের বাচ্চা, প্রায় দেখা যায় 1 বছর বয়স হয়ে গেছে গিয়া। আল্লাহ এটা আল্লাহর কুদরত বাড়াইছেন, বয়স কম হইলে নমরুদে হিসাবও পাইলে 1 বছরের বেশি ভিতর বলি সন্তানটা কার? বলি সন্তানটা হইল গে তোমার এবং আমার। আমি আপনার শুনাইছি না স্বামী, আর আপনি নমরুদরে বাদশারে শুনাইবে না। সন্তানটা বড় কষ্ট করিয়া ভালি, আর এই সন্তানের আমি নাম রাখছি ইব্রাহিম। ও সময় স্বামী শুনিয়া খুশি হইয়া নমরুদর খেদমত গিয়া হইছেন না। বয়স প্রায় পূর্ণ 2 বছর হওয়ার পরে নমরুদর কাছে খবর জানাইলা। নমরুদে কইলা রে বা আজর তোমার ছেলেরে লইয়া আমি পুরস্কার দিব। ইব্রাহিম গেছন গিয়া পুরস্কার প্রাপ্ত হইয়া ঘুরিয়া ঘরে আইলা। পরে কিন্তু বাবার সঙ্গে যায়। ইব্রাহিমের এই নমুনা দেখুন, মূর্তির পূজা দেখুন, বিভিন্ন পাথরের পূজা, মূর্তির পূজা, গান বাজনা, ডং তামাশা, রং সবকিছু দেখিয়া ইব্রাহিমে বারণ করলা। হইলা রে বাবা শাহ, ইটা কিন্তু বালা নাই। আপনার দেখছি দেখিয়া মানুষে মাথা নোয়ায়, আপনার এই মূর্তিরে শ্রদ্ধা করো, নিতা কিদা বলে আমদার খোদা, বলে আপনার খোদা হলে দেখি তো মাথুন না, কারণ কিদা বুঝলাম না। আসরানি ফলমূল রেডি করে তোরা দেখাই আনি খাওয়া, হ্যাঁ আপনার খোদাই তো দেখি মাথুন না, ব্যবহার কিদা ইটার যেন আপনি শ্রদ্ধা দেও, ইতরা গুনাহগার হইতরা, তুমি অপরাধ করডাই। ও বাদশা জানিয়া রাখি, এটা কিন্তু ঠিক নাই। আমি ইব্রাহিমে কইয়ার এক স্রষ্টা, সৃষ্টিকারী স্রষ্টারে একমাত্র একজন মানতাই। আপনার মহলের ভিতরে দেখিয়ার কত খোদা হল বানাইয়া রাখছো, কেমন খোদা রে বাদশা? একটা খোদা দেখি মাতুন না, একটা খোদা দেখি ডাকইল না, একটা খোদা খাইতে দেখি না, এমন খোদার তুমি তেন উপাসনা করডাই। আমরার খোদা যে নিরাকার কেউ দেখি আর না, একদিন সেই খোদারে দেখমো। ও সময় নমরুদে কইল রে, ও তারা আজর তোর ছেলেটারে সরাই এনে গিটা বড় বাদ কাম করে হইল, ও আমার খাল বন্ধ হয় না। হ্যাঁ 15 বছর যে সময় গেল, তাই মখলুকর কাছে নবী বলে প্রকাশিত হয়ে গেল। 15 বছর হওয়ার সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের খেদমত করা আরম্ভ করলাম। কলিমার দাওয়াত দেন, এক আল্লাহ বলিয়া স্বীকার করো, কেউর শ্রদ্ধা করিও না, কোন মূর্তির পূজা করিও না, পাথরডে শ্রদ্ধা করিও না, গাছের পূজা তুমি তান বিলকুল করিও না, এক আল্লাহরে তুমি সাজদা করো। এইভাবে ইব্রাহিম আদেশ করা আরম্ভ করলাম। ধান গন্ডির ভিতরে প্রায় শত শত মানুষ যে সময় গেলা, ওই সময় নমরুদ বাদশা কই ধরে সে হইল কি আমার নিশ্চয় দুশ্মন। বাবারে কয় উঠে অবা, তোর ছেলে সব কিচ্ছু করে, ইটা খানে করে। ওই সময় আজরে কইলা ইব্রাহিম রে, তুমি আমার বাড়ির থেকে বাইরিয়া যাও গে, সরিয়া যাও গিয়া, আমি নমরুদের কাছে মুখ দেখাইতাম বাড়িয়ার নাম। বাদশার কাছে মুখ দেখাইতে পারতা না, তুমি আমার বাড়ি ছাড়ো। দেখা বাবা কোন সন্তানকে ধমক দিলে সন্তান দেখবা কোন সময় লুকাই যায়, ডরাইয়া বাড়ি ছাড়িয়া যায় গিয়া। আওলাদে বাবারে কোন সময় বাবা ডরাই যায়। মা এমন এক নিয়ামত আল্লাহ দান করছে, মা আবার পিছ দুয়ারে সন্তানকে কুলে লইনি না হলে হলে দরজা খুলিয়া সন্তান দেখা পাইয়া আবার সন্তানটি ঘুম পাড়াইলেন। কিন্তু বাবা এমন দমক দিছ, সন্তানটে বাড়ির থেকে সরাইলেন। পরে মা এমন এক মা নিয়ামত আল্লাহ দান করছেন যে মা আবার সন্তানটে যত দুষ্করক মা সন্তানটে বালাই না। ওই সময় ইব্রাহিমের মা ইব্রাহিম রে তাড়াই না, খানদনের আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার ইব্রাহিম রে আল্লাহ আপনি হেফাজত করিও, সাহায্য করিও। আমি মা দোয়া করি, আর মার দোয়া আল্লাহ কবুল করছেন। ইব্রাহিম নবীর আল্লাহ এত সম্মান মর্যাদা দান করছেন। নমরুদে বহুত প্রচেষ্টা চালাইছে, ইব্রাহিমের ক্ষতি করতে পারছে না। এর লাগি বাবা জীবনে মা বাবার দোয়া লওয়ার চেষ্টা করো, মায়ের দোয়াও কবুল, বাবার দোয়াও কবুল। মা বাবা যদি আওলাদের প্রতি দিল খুলিয়া যদি বাবা দোয়া করে দেয়, আওলাদ রে কোনো গাটো জীবনে তুমি কোনোদিন আটকিতায় নাই, কোনো বিপদের মধ্যে পড়তায় নাই, কোনো সমস্যার মধ্যে পড়তায় নাই। মা বাবার মন খুশ রাখলে আওলাদগুলোর জীবন বড় সুন্দর হয়, রুজি রোজগার বাড়িয়া থাকে।
মা বাবা আরো খুশি হইয়া দোয়া করবা আল্লাহ আওলাদে বড় সুন্দরভাবে আমার খাওয়া, আমার বলা খাবড় পরিধান করার, আমার আওলাদর আল্লাহ রুজি রোজগার বাড়াইয়া দেও। মার দোয়ার বরকতে আওলাদর রুজির কোনো অভাব হইত নাই। এর লাগে দোয়া লইবার জায়গা সবথেকে বড় অলি হইলা মা বাবা, সবথেকে বড় দোয়ার জায়গা গরো মা বাবা, পরে বারা দোয়া লোক। যার জন্য আল্লাহর বান্দাগণ হযরত ইব্রাহিম একদিন খবর পাইছেন নমরুদে ভাই গান বাজনার আসর বাতিছে, আলাদা মহল বানাইছে, সারা গেছেন মহলের মধ্যে রং ডাং তামাশা করতে আসন। ওই সময় ইব্রাহিমে বড় মুগরে গুলোয়াকে সারা বাড়াইয়া মূর্তি বাঙ্গি লাইছন, মাত্র রাখছন একটা, মাত্র রাখছন একটা। নমরুদে দেখিয়া কইল তা ঘটনা খেয়ে করল রে, জিজ্ঞাসা করলা ইব্রাহিম, ইব্রাহিম উঠিয়া কইলা কিতা কইছন? কইছন আপনার বড় খোদায় হক, আপনার বড় খোদায় হক। ওই সময় তানরে পাকড়াও করা হয়েছে, ধরা হয়েছে, আগ্নির মধ্যে ফেলাই নিয়েছে একটা পরীক্ষা। পরীক্ষার মাতান থেকে ইব্রাহিমের ঘটনা আমি আনলাম। বাবা ইজিবে তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। হযরত ইব্রাহিম রে আল্লাহ বিভিন্ন প্রকার আজমাইশ করছেন, পরীক্ষা করছেন। এক তো পরীক্ষা হইল ইব্রাহিমের কোন পরীক্ষা? আগ্নির কুণ্ডলীর মধ্যে ফেলাইছে নমরুদে, ইব্রাহিমের পশম পর্যন্ত জ্বলছে না, এক পরীক্ষা। 2 নম্বরে ইব্রাহিম রে আল্লাহ কোন সন্তান প্রথমে দিলা না, সায়রার গরো 60 বছর পূর্ণ হয়ে গেল, সন্তান নাই, ঘরে হাজেরা বিবাহ করলাম। হাজেরার ঘরে ইসমাইল ভাইলা, আবার 13 বা 15 বছর পরে আবার সায়রার ঘরে ইসহাক আর ইয়াহইয়া 2 জন নবী ভাইলিলা। আল্লাহ এই পরীক্ষা তারে কামিয়াব করলা, তাই নিজে থাম্মা করলা, কামিয়াবি হাসিল করলা। পরবর্তীতে এত পরে একটা আওলাদ পাইলা ইসমাইল। আবার আল্লাহ কইলা তোমার মায়ার সন্তান দে কুরবানি করো। পরীক্ষার পর পরীক্ষা বাবা, যত বড় পরীক্ষা তত বড় দরজা। এর লাগি আল্লাহ খেয়রে ছেলে সন্তান দিয়াও আল্লাহ পরীক্ষা করেন, খেয়রে মেয়ে দিয়াও পরীক্ষা করেন। খেয়রের ছেলেও দিন না, খেয়রের মেয়েও দিন না, কিন্তু আল্লাহর দরবারে দোয়া করুক, নফল নামাজ পড়িয়া। নফল নামাজের কথা শুনছি পালন ঘাটি একটু আগে মাতিছেন বাবা। নফল নামাজে মানুষ কম সময় আল্লাহর দিকে অগ্রসর হইতে পারে। নফল নামাজে নফল ইবাদতের দ্বারা আল্লাহর বান্দা আল্লাহর মায়ার বান্দা হিসাবে গৃহীত হইতে পারে। এর জন্য আল্লাহর বান্দেগার মা বোনগুলোর কোন নেক মকসুদ যদি থাকে, ছেলে সন্তান পাইতা, মেয়ে সন্তান পাইতা, আপনার জীবনে আপনি নফল নামাজ পড়ক, আল্লাহর কাছে হোক। নফল নামাজ হাজত নামাজ খাতাই সালাতিল সালাতুল হাজত নফল মুতাওয়াজ্জিহ। কিংবা তো কোন যদি মকসুদ যদি থাকে বিসমিল্লাহর খতম করার কাম। আগে আমি কইছি অনেকদিন তাফসীরুল কোরআন মাহফিলও কোন মকসুদ থাকে যদি বিসমিল্লাহর খতম পড়েন, নতুবা খতমে খাজে গান শরীফটা আপনি পড়েন। কোন মকসুদ এইটা খতম করলে আপনার মকসুদ আল্লাহ পুরা করবা। এর জন্য আল্লাহর বান্দেগা যে কোনো কবরস্থান দেখার পরে আমরার মুসলমান যদি ইয়া থাকি, আমি মসজিদ তখলের স্মরণ করতাম, আমি ওলা মনো আনতাম রে বাল্লা, আমি তো এলে একদিন কবরবাসী মু, আজকে কত মসজিদ হল কবরের বাসিন্দা। এর জন্য মসজিদ দেখার পরে মানে কবর দেখার পরে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর সারাটা বারণ্যা তো অতটুক পর্যন্ত হইয়া হাঁটি হাঁটি 3 বার কুল আল্লাহ শরীফ পড়িয়া সওয়াবের হাদিয়া বেশি আপনি যাকবা গিয়া দোয়া করতে সময় পাইছেন না, সওয়াবের হাদিয়া পৌঁছবে, এটার দ্বারা ফায়দা হইব। মসজিদ হলে দোয়া করবা আল্লাহ যে মানছে আমরার লাগি দোয়া করলো, মাগফিরাতুর দোয়া করলো, কুল আল্লাহ শরীফ পড়িয়া সওয়াবের হাদিয়া বেজিল, আমরা সারা মরতে গান হলে সওয়াবের অংশ পাঠিয়া পাইলাম। আল্লাহ এই মানুষের হায়াতর জিন্দেগি আর বাড়াইয়া দেও, এই মানুষের জমিন সচ্ছল হিসাবে চালাও, এই মানুষ বাঁচিলে আমরার লাগি বলা আর মাগফিরাতুর দোয়া করব। সুবহানাল্লাহ। এর লাগি মুর্দা হলে মুর্দারে সাহায্য করলে, মুর্দা হলে রুহানি দোয়া দেন, বন্দার হায়াত বাড়িবার লাগে, বন্দার হায়াত বাড়িবার লাগিয়া। এর জন্য বিশেষ করিয়া আমরা হইলে একদিন সব মুর্দা হইমুন না, মরবুন না হয়ে যায় জি। এর লাগিয়া মারা যাওয়ার পরে কবর আমরা জিন্দা হইমু, ফরিস্ত হলে প্রশ্ন করবা, এই সওয়ালের জবাব আমরা দিতাম। এটা আকীদাগত সম্পর্কে সওয়াল করা হইব।
এক ভদ্রলোকে কইসলা আমার এত ফরিস্ত হলে জিন্দা করি কইবা রক্তে রাখো না আমি কইবা হাম তো গতবারই মরা হয় এর ধরে কইলে এটা কিতা কইছিল বলে নতুন কইলে তো তাই তো আমারে কইতা আবার সওয়াল করতে আমি উত্তর দিতাম নতুন তো আমি কইম তাকে ফুন্না আর গতবারই তখন কইবা ইবু ফুন্না বন হতে আর এটা বাদে আর সওয়াল বেল করতে দিবেন ফয়লা থানারে কই দিন তাই কইবা রক্তে রাখো না আমি কইবা হাম গতবারই মরা হয় হইতো আর ফুন্না দেখে মরিসতে হালে দিবা গাইরে শান্তি হ্যাঁ কথা কোনো মানা যাইব না কইছা জি না ইটা মানা যাইতো না এর লাগি বিশেষ করিয়া আমরা আখিরাতের সামান জোগাড় করতাম কবরের সামান জোগাড় করতাম নবীজির কিছু সুন্নতের উপরে আমল করতাম যেটা সুন্নত নিয়ে জমিন থেকে বিদায় হইতাম পারে ওই সুন্নতগুলো আল্লাহর দরবারে গিয়ে দেখাইতাম পারে আর মা বোন যারা আছেন বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে মা বোনরা যত সম্ভব বেশি বিবাহিতা যারা আছেন স্বামীর তাবেদারি স্বামীর ইহতিরাম স্বামী শ্রদ্ধার পুত্র স্বামীর জন্য সুব্যবহার করবা জীবনে ফায়দামন্দ হইবা স্বামীর নেক দোয়া পাইবা যত বেশি ভালো ব্যবহার করবা তত ভালো স্বামীওয়ালা স্ত্রীর প্রতি যত বেশি ভালো ব্যবহার করবা জুলুম অত্যাচার করতা নাই গড় শান্তি থাকবো রুজি রোজগার থাকবো স্ত্রীও দোয়া করবা উন্নত হইব রুজি রোজগারের দরওয়াজা খুলবো আল্লাহ খুলিয়া দিব বাড়িব সন্তান যাদের আছে সন্তানরে যাতে ফালিতরা ফালা লাগে এটা তো কর্তব্য আমরা হক তবে সন্তানরে জীবনে শিক্ষা দিয়ে গড়িয়া তুলতে মাত কোথাও শেখাইতা বুড়া কাম করছে দমক দিতা প্রয়োজন হলে তারে মারতা প্রয়োজন হলে বান্ধিয়া রাখতা তারে আপনি ছোট থাকা অবস্থা মুঠির ভিতরে আনিয়ে রাখতা বড়ই আল্লাহ কন্ট্রোলে আনা যায় না এর জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমদারে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ নামাজও পড়বা খাস করে মসজিদ হলর লাগি মা নাই বাবা নাই ভাই বিরাদর সবল লাগি পড়াশোনা করে কবরস্থান দেখা মাত্র কবরস্থানত যাও কুল হুয়াল্লাহ পড়িবা আর আরেকটা সূরা পড়েন ইমাম সাহেব বলে হল এই সূরা কবরস্থানে বেশিরভাগ গিয়া পড়েন একবার পড়িলে 1000 আয়াতের সওয়াব কোন সূরা এই সূরা হইল গিয়া সূরা তাকাসুর আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির মা বইনগুলো পড়বা একবার পড়লে এটা 1000 আয়াতের সওয়াব ওতার লাগি ইমাম সাহেব বলেন আল্লাহাকুমুত তাকা পড়ুন তিনবার কুল হুয়াল্লাহ শরীফ পড়ুন পড়িয়া কিতা করুন দোয়া করুন সবথেকে আওলা হইল গিয়া আপনি ওখান থেকে জিয়ারত করকা হইবে দোয়া করলা তো মসজিদর লাগি বাড়িতে কিয়া সময় নাই বেহতর হইল গিয়া একবারে কবরের নিকটে গিয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর ওয়ার পরে একবারে যখন নিকটে গেলাগি রুহানি সিজ্জিরও তাকে ইল্লিনও তাহ কবর আইয়া কইব হে আমারে ডাক দিলা সালাম দিলা তখন এই রুহানি দেখতে পায় কোন আওলাদ আইছে আমারে ডাক দিছে আমার লাগি দোয়া করে মাগফিরাতর দোয়া করে পড়াশোনা করে এর লাগি মামলা তুইল দারগিয়া করা একসময় যাইতাম পারছি না সময় কমে আলাদা তাকে করবা জিয়ারত মেইন হইল গিয়া নিকটে গিয়া করা কিন্তু জিয়ারত করকা মদিনাত ওই বুঝনা না ওই কিন্তু দারজ ইনতান যাইবা মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি যে আমার জিয়ারত করবা এই জিয়ারত নি মুরাদ হইল যে একবারে নিকটে আইবা আমার একবার দান লই নিবা আইয়া ওয়াজাবাত লাহু শাফাআতি এর লাগি শাফাআত করা আমার পক্ষে ওয়াজিব হইয়া সুবহানাল্লাহ এর লাগি হিন্দু জিয়ারতে আর হিন্দুস্তানের জিয়ারতে ব্যবধান আছে ইনতেকে পড়ার সওয়াবের হাত দিয়ে বেশি পাইবা বেশক কিন্তু দারগিয়া যে জিয়ারত পড়া দোয়া এটা বহুত ব্যবধান আছে এর জন্য আল্লাহ আমরা তৌফিক দক্কা বেশি বেশি করিয়া কোরআন শরীফের তিলাওয়াত করার নফল নামাজরে পড়ার আর আল্লাহর প্রশংসা করার তৌফিক আল্লাহ দান করুক আল্লাহর প্রশংসা ওগুলো আমরা দিলের মধ্যে রাখতাম আল্লাহ তৌফিক হোক আল্লাহুম্মা আমিন এর জন্য বিশেষ করিয়া মসজিদ নতুন ভাবে মসজিদের কাজ অসম্পূর্ণ আস্তে আস্তে মাশাআল্লাহ এক সাইড করে নিছে বড় ভালো লাগছে আপনাদের মসজিদের হাইট দেখে বেজান দিছে হাইট একটু বেশি হইলে বালা হাইট কমাই না জানি মাটি বড়াইবা বুঝবে রলা না কিছু মাটি বড়াইবা তারপর কিছু নিচে রাখিয়া ডালাই দিবা বাদে ডালাই কিছু উড়ে তুললে টাইলস